দেখুন 2026-এর যে নির্বাচন বানভান বিধানসভায় তথা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে বড়বাজার ব্লক তথা বড়বাজার মন্ডল 1 মন্ডল 2 এর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমাদের লোকসভা নির্বাচন থেকেই ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছে। এবং আজ পর্যন্ত যেভাবে আমাদের যে আন্দোলন, আমাদের যে নির্বাচনী প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা সেই লোকসভা নির্বাচন থেকে দামামা বাজিয়েছি। আমাদের যে আগামী প্রস্তুতি বা কার্যক্রম বা আন্দোলন আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে কার্যক্রম আমাদেরকে দিয়েছে, যে পুনরায় সদস্যতা অভিযান, সে সদস্যতা সংগ্রহ করার জন্য প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা মণ্ডলে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে সদস্যতা সংগ্রহ করার জন্য আমাদেরকে কার্যক্রম দিয়েছে। সেই কার্যক্রম আমাদের 2 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সেই 2রা সেপ্টেম্বর থেকে আমরা ধীরে ধীরে চলছি। কোনোদিন হয়তো 1টা বা 2টা সংসদ সদস্যতা অভিযানে যাওয়া হচ্ছে, আগামী দিনে সেটাকে একটু বাড়ানো হবে। এই সদস্যতার মধ্য দিয়েই আমরা আগামী দিনের যে আমাদের আন্দোলনের যে রূপরেখা, সেই রূপরেখা আমরা প্রত্যেকটা সংসদে বসে বসে আলোচনা করছি। আমাদের যে ভাইটাল যে কার্যক্রম রয়েছে বড়বাজার ব্লক জুড়ে, এই বড়বাজার ব্লক জুড়ে যেভাবে দুর্নীতি চলছে, তারই প্রতিবাদে আমাদের আগামী দিনে এই মাসেরই শেষের দিকে আমরা একটা কার্যক্রম নিয়েছি। সেই কার্যক্রম বড়বাজার ব্লক ডেপুটেশন। সেই ব্লক ডেপুটেশনে আমরা ভারতীয় জনতা পার্টির বড়বাজার যে যুগ্ম মণ্ডল 1 এবং 2, সেই 1 এবং 2 এর 2 মণ্ডলের নেতৃত্বে আমরা বড়বাজার ব্লকে ডেপুটেশন দিব। সেই ডেপুটেশনে কমসে কম 7 থেকে 8 হাজার যে কর্মী সমর্থক নিয়ে আমরা সেই ডেপুটেশন দিব। তাই এই ডেপুটেশনে যাতে করে আমাদের কর্মী সমর্থকরা প্রত্যেকেই নিজ নিজ সেই দিন নিজ নিজ যে কাজ থাকবে, সেই কাজ ছেড়ে সাধারণ মানুষের জন্য, এলাকার যে সমস্যা, এলাকার মানুষের যে দুর্দশা বা এলাকায় যে দুর্নীতি হচ্ছে, তারই প্রতিবাদে সবাই আপনারা সেই দিনটাই সবাই উপস্থিত করবেন এবং এই ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এই যে বিডিওকে ডেপুটেশন করলেন, ডেপুটেশনের মূল ইস্যু কি থাকছে, মানে কিসের জন্য ডেপুটেশন? বড়বাজার ব্লক অফিসে যে ডেপুটেশন দেওয়া হবে, সেই ডেপুটেশন কোনো একটা ইস্যু নিয়ে নয়। এরকম আমাদের প্রায় 8 থেকে 10টা ইস্যু আছে, যার মধ্যে ধরুন সর্বপ্রথম আমাদের যে বড়বাজার ব্লকের বিডিও সাহেব আছেন, ওনার কাছে আমরা জানতে চাইব যে আপনার এখতিয়ারের মধ্যে বা আপনার ল অ্যান্ড অর্ডারের মধ্যে যদি একজন নির্বাচিত প্রতিনিধিকে বা নির্বাচিত প্রধানকে তিনি কিভাবে অপমানজনিত বা থ্রেট দেওয়ার মাধ্যমে কিভাবে আপনি উনি আমাদের যে নির্বাচিত প্রতিনিধি রয়েছে তাদেরকে কিভাবে উনি এইভাবে হ্যারাস করেন, সেইটা আমাদের প্রথম প্রশ্ন থাকে। আমাদের দেখার ইচ্ছা আছে যে কোন সংবিধানের কোন নিয়ম অনুসারে উনি থ্রেটটা দিয়েছিলেন। সে এক মহিলা প্রধান, তাকে কিভাবে এইভাবে থ্রেট দেওয়া হয়, কোন রুলের মধ্যে আছে, আমাদের সেইটাই প্রশ্ন। দ্বিতীয়ত প্রশ্ন, যেভাবে এলাকার নদীর যে বালি, সেই বালি কিভাবে উত্তোলন হচ্ছে,
সে নদীর বালি দিনের পর দিন লুটে নিয়ে যাওয়া হচ্ছে, বা ওইখানে অবৈধভাবে খনন করে বালিকে উত্তোলন করার পর সেটাকে ঝাড়খণ্ড, আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, সে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে নিয়ে সেটাকে পাচার করা হচ্ছে। সেটার প্রতি উনার কি মন্তব্য আছে সেইটা আমাদের জানার বিষয় আছে। তৃতীয়ত, এলাকায় যেসব সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য যে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছিল এই বর্ষাকালে, সেখানে আমরা দেখতে পেলাম কি যে সাধারণ মানুষের জন্য যে ত্রিপল ছিল সেই ত্রিপল কিন্তু সাধারণ মানুষ পায় নাই। পেয়েছে কারা? না, এই এলাকার একটা নির্দিষ্ট কমিউনিটি, সেই কমিউনিটিকেই শুধুমাত্র কাউকে 3টা, কাউকে 4টা, কাউকে 5টা, এমনকি কাউকে 12 থেকে 13টা পর্যন্ত ত্রিপল দেওয়া হয়েছে। এই যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য আমাদের এই প্রতিবাদ। ওনাদের কাছে আমাদের দলের একটাই প্রশ্ন থাকবে যে এই সিস্টেমেটিটা কোন নিয়মের মধ্যে পড়ে যে এলাকার যারা দুস্থ মানুষ আছে তাদেরকে ত্রিপল না দিয়ে একটা বিশেষ কমিউনিটিকে দেওয়া হয়েছিল, তার কারণটা কি? আমাদের প্রশ্ন সেটাই থাকবে। চতুর্থ প্রশ্ন, এই এলাকায় আজ অবধি যে সমস্ত কাজ হয়েছে এই ভিডিও আসার পর, সে প্রত্যেকটা কাজেই দেখবেন ঘাপলাবাজি। বাইপাস, বড়াবাজার বাইপাস থেকে যে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা, সেই রাস্তা বিগত 2013 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল যে ব্লক দখল করেছিল, তার সভাপতি হয়েছিলেন সেই সময় সভাপতি হয়েছিলেন আদরি কোড়া এবং সহসভাপতি হয়েছিলেন প্রতুল চন্দ্র মাহাতো। সেই সময় একটা ঢালাই রাস্তা হয় বাইপাস রোডটা, আমরা সেই সময় দেখিয়েছি যে ঢালাই রাস্তাটা করার পর 2 মাস পরেই সেটা বিক্ষত হয়ে যায়, ফাটে যায়, ফাটল ধরে যায়, তার ফলে রাস্তাটা অকেজো অবস্থায় পড়ে রয়ে যায়। এখনো পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে যে কিছুদিন আগে এই তৃণমূলেরই সভাপতি বা সভাপতি যারা আছেন বা বিডিও যিনি আছেন, উনাদের নেতৃত্বে কিছুদিন আগে একটা টেন্ডার হয়, সেই টেন্ডার পাস হয় বাইপাস রোড মেরামতির জন্য। সেই রোড মেরামতি হলো, কিন্তু 1 মাসের মধ্যে শ্রাবণ মাসে টেন্ডার হলো এবং শ্রাবণ মাসের প্রথম দিকটা হওয়ার পর শ্রাবণ মাসের শেষ দিকটাই সেই ঢালাই আবার যেমন ছিল সেই তেমনই হয়ে গেল। আমার প্রশ্ন একটাই যে এই এলাকার যে ট্যাক্সের টাকায় এই নির্মিত রোড, সেই রোড কি বাস্তব ক্ষেত্রে টেন্ডার প্রসেসে যেটা ছিল সেই টেন্ডার প্রসেসের অনুযায়ী টেন্ডার প্রসেসটা হয়েছে? দ্বিতীয়ত, যে টেন্ডার অ্যামাউন্ট, সেই টেন্ডার অ্যামাউন্টের টাকা কি বাস্তব ক্ষেত্রে খরচা হয়েছে? যদি খরচা হয়ে থাকতো তাহলে পরে আমার মনে হয় এইভাবে এই রোডটা নষ্ট হতো না। 1 মাসের মধ্যে যে রোডটা নষ্ট হয়ে গেছে। আরো এরকম বিভিন্ন রকম আমাদের দাবি দাওয়া রয়েছে, সেই দাবি দাওয়া নিয়েই আমরা এই মাসের শেষের দিকে আমরা ডেপুটেশন দিব। তাই প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে অনুরোধ, সবাই দলে বলে এই দিনটায় আসবেন এবং এই ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।